আজ চলে গিয়েছিলাম বর্ধমানে নতুন ওপেন হওয়া একটা পাঞ্জাবির দোকানে, যার নাম ছিল কিংবদন্তি। এখানে মেনলি আমরা গিয়েছিলাম দাদার জন্য পাঞ্জাবি দেখতে, কিন্তু আমরা যেরকম পাঞ্জাবি চাইছিলাম ঠিক সেরকম মনের মতো পাচ্ছিলাম না। ওনারা আমাদের বেশ কয়েক রকম ডিজাইন দেখিয়েছিল, কিন্তু তার মধ্যে বেশিরভাগটাই দাদার আছে, সেই কারণে সেখান থেকে না নিয়ে আমরা চলে গিয়েছিলাম অন্য আরেকটি দোকানে। আগের দোকানে তাও আমরা অনেক রকম কালেকশন পেয়েছি, এই দোকানে সেরকম কালেকশন আমরা পাইনি। কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম একটু পেট পুজো করতে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক আমরা আজকে কি কি কিনলাম। কেনাকাটা সবার জন্যই টুকটাক হয়েছে, কিন্তু আমার ননায়ের জন্য সেইভাবে কিছুই কেনা হয়নি। আজ গিয়েছিলাম আমার ননায়ের জন্য কেনাকাটি করতে। দিদিরা যেহেতু এইবার পুজোতে আসছে, সেই কারণে ননায়ের জামা কাপড়টা আমরা পছন্দ করে এখান থেকেই কিনে নিয়েছিলাম, যদিও দিদিকে আমরা ভিডিও কলে দেখিয়েই তারপর নিয়েছি। এই জামাটাতে ছিল একটা হাফ প্যান্ট, ভেতরে ছিল একটা কালো গেঞ্জি, আর উপরে ছিল এই মিষ্টি কালারের জ্যাকেটটা। দ্বিতীয়টাও ছিল কিছুটা একই রকম, শুধুমাত্র কালারটা আলাদা। ননায়ের জন্য দোকানে জামা কাপড় কিনতে গেলে আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। দোকানে গিয়েই দেখি মেয়েদের জন্য কত রকমের অপশন, ছেলেদের জন্য সেরকম অপশনই থাকে না। ননাই যদি ছেলে না হয় মেয়ে হতো, ওকে তো কত রকমের জামা পরানো যেত। এই দুটো টি শার্ট নিয়েছিলাম দাদার জন্য, এর সাথে দুটো শার্টও নিয়েছিলাম, যেগুলো পছন্দ করেছিল দিদি। দিদিরা আস্তে আস্তে মোটামুটি পুজো শুরু হয়ে যাবে, সেই সময় তো আর কেনাকাটি করতে যাওয়ার সময় হবে না, তাই টুকটাক শপিং গুলো এইদিকে আমিই সেরে রাখছি। ননায়ের জন্য যদিও দিদি ওখানেও কিছু কেনাকাটি করেছে। আজকে তো ননাই আর দাদার শপিং গুলো তোমাদের সাথে শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে দিদির শপিং গুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।